আমরা যত এবাদত বন্দিগি করি না কেন, আমাদের প্রত্যেক এবাদত বন্দিগি আমাদের স্বার্থের জন্য আমরা করতেছি। আমরা প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে এবাদত করছি না। আমরা বেহেশতের লোভে ও দোজখের ভয়ে এবাদত বন্দিগি করতেছি। প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে এবাদত তারাই করে যারা প্রভুর সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চায়। যেমন অলিয়া উলিয়াগণ, গাউস কুতুবগণ, তারা প্রভুর সাথে বন্ধুত্ব করার কারণে এবাদত করছে। তারা বেহেশতের লোভও করেনি এবং জান্নাতের জন্য লোভও করেনি এবং দোজখের জন্য ভয়ও করেনি। অলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, তাদের এবাদতের মধ্যে কোনো উদ্দেশ্য নেই। তারা উদ্দেশ্যবিহীন এবাদত করে এবং তাদের এবাদতের মধ্যেই সন্তুষ্ট হয়ে প্রভু তাদের সাথে দর্শন দেয়। তারা প্রভুর দর্শন পায়, প্রভুর এবাদত করে। এই কারণে যদি আমরা প্রভুর উদ্দেশ্যে এবাদত করতে যাই, তাহলে এমন একজনের কাছে যেতে হবে যারা প্রভুকে হাসিল করেছে। যেমন অলিয়া উলিয়াগণ, তারা প্রভুকে হাসিল করেছে। যে প্রভুকে হাসিল করতে পেরেছে সেই একমাত্র প্রভুকে পাওয়ার রাস্তা দেখাতে পারবে। যারা প্রভুকে হাসিল করতে পারেনি, তারা কখনো প্রভুকে পাওয়ার রাস্তা দেখাতে পারবে না। মনে রাখবেন, একটা অন্ধ কখনো আরেকটা অন্ধকে পথ দেখাতে পারে না। একজন বিচক্ষণ চক্ষুওয়ালা ব্যক্তি একজন অন্ধকে পথ দেখাতে পারে। তাই আপনারা নিজেদের স্বার্থের জন্য ইবাদত বন্দেগী না করে এবং জান্নাতের লোভ এবং দোজখের ভয়কে না করে ইবাদত করুন। একমাত্র নিজের মুর্শিদ এবং প্রভুর উদ্দেশ্যে ইবাদত করুন, তাহলে আপনি সব কিছুই পাবেন।